চলুন আজ একটু ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতে। এমন একটা সময়ে যখন চারিদিকে একটা আধ্যাত্মিক জাগরণ চলছে, সবাই পরম সত্যের খোঁজে বেরিয়ে পড়েছে। ঠিক সেই যুগেই জন্ম হয়েছিল বর্ধমানের, যিনি পরে মহাবীর নামে পরিচিত হন। আর তার জীবন দর্শন আজও হাজার হাজার মানুষকে পথ দেখায়। তো চলুন দেখে নেওয়া যাক তার এই অসাধারণ জীবনযাত্রার বিভিন্ন পর্যায়গুলো। আমরা তার রাজপুত্র হিসেবে জন্ম থেকে শুরু করে কঠোর সাধনার পথ পেরিয়ে তার রেখে যাওয়া বিশাল আধ্যাত্মিক উত্তরাধিকার সবকিছু নিয়েই কথা বলবো। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে প্রাচীন ভারতের বৈশালী রাজ্য থেকে। সেখানেই বেড়ে উঠছিলেন এক রাজপুত্র, যার ভাগ্য লেখা ছিল এক অন্যরকম পথে। তিনি প্রচলিত প্রথা ভেঙে এক নতুন আধ্যাত্মিক ইতিহাসের জন্ম দিতে চলেছিলেন। দেখুন, তার আসল নাম ছিল বর্ধমান। জন্ম হয়েছিল এক অত্যন্ত প্রভাবশালী ক্ষত্রিয় পরিবারে, মানে এক যোদ্ধা পরিবারে। সেই পরিবার আবার মগধের রাজবংশের সঙ্গেও যুক্ত ছিল। কাজেই বোঝাই যাচ্ছে যে ছোটবেলা থেকেই তিনি রাজকীয় বিলাসিতা আর আরামের মধ্যেই বড় হচ্ছিলেন। কিন্তু এই আধ্যাত্মিক পথে যাত্রা করার আগে বর্ধমান কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। তিনি সংসারী ছিলেন, তার স্ত্রী ছিলেন যশোদা এবং তাদের এক কন্যাও ছিল প্রিয়দর্শনা। অর্থাৎ সাংসারিক সব দায়িত্বই তিনি পালন করেছেন। কিন্তু রাজপ্রাসাদের আরাম বা সংসারের মায়া কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারছিল না। তার মন যেন অন্য কিছুর খোঁজ করছিল। আর ঠিক এখানেই শুরু হয় সেই বদলের গল্প, যেখানে রাজপুত্র বর্ধমান এক কঠোর তপস্বীতে রূপান্তরিত হতে শুরু করেন। ভাবতে পারেন, মাত্র 30 বছর বয়সে তিনি জীবনের পরম সত্যের সন্ধানে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। ছেড়ে দিলেন তার পরিবার, রাজ্য আর সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য। এরপর শুরু হলো এক লম্বা যাত্রা। একটা দুটো বছর নয়, দীর্ঘ 12 বছর ধরে চলল তার সাধনা। এই সময়টা ছিল চরম কষ্ট, আত্মত্যাগ আর অটল একাগ্রতায় ভরা। একটা অবাক করার মতো তথ্য দিই, বলা হয় এই দীর্ঘ 12 বছরে তিনি নাকি একবারও নিজের পরনের পোশাকটাও বদলাননি। শুধু এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় তার সাধনা কতটা তীব্র ছিল আর সমস্ত শারীরিক আরামকে জয় করার প্রতিজ্ঞা কতটা দৃঢ় ছিল। তো এই যে দীর্ঘ 12 বছরের কঠোর সাধনা আর সংগ্রাম, এরপর কি হল? তার এই যাত্রা অবশেষে একটা চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছাল। এটা খুবই আশ্চর্য লাগে যে এত বড় একটা ঘটনা কোথায় ঘটেছিল তারও কত নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায়। তখন তার বয়স 42। ড্রিম্ভি গ্রামের কাছে রিজুপালিকা নদীর তীরে বসে তিনি তার সাধনার চূড়ান্ত ফল লাভ করেন। তিনি যা অর্জন করলেন, জৈন ধর্মে সেটাকেই বলা হয় কেবল জ্ঞান। এখন এই কেবল জ্ঞান জিনিসটা কি? এটা হলো এমন এক অবস্থা যেখানে আত্মা জাগতিক সব মায়া আর কর্মফল থেকে পুরোপুরি মুক্ত হয়ে পরম জ্ঞান লাভ করে। আর এই জ্ঞান অর্জনের পরেই তিনি নিজের ভেতরের সমস্ত রিপুকে জয় করে ফেললেন। ঠিক তখন থেকেই বর্ধমান হয়ে উঠলেন মহাবীর, অর্থাৎ মহান বীর, এবং জিন, যার অর্থ বিজয়ী, যে নামে আজ আমরা সবাই তাকে চিনি। বেশ, তো জ্ঞান অর্জন তো হল। এরপর মহাবীরের জীবনের লক্ষ্যটাই পুরো বদলে গেল। তার নতুন উদ্দেশ্য হল তিনি যে মুক্তির পথ খুঁজে পেয়েছেন, সেই পথটা এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখানে একটা খুব জরুরি বিষয় আছে, যেটা অনেকেই ভুল করে থাকেন। মহাবীর কিন্তু জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না। তিনি ছিলেন এই ধারার 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর। তার কাজ ছিল প্রাচীন জৈন নীতিগুলোকে নতুন করে সবার সামনে তুলে ধরা। তার শিক্ষার মূল ভিত্তি ছিল এই 5টি মহাব্রত। এর মধ্যে প্রথম 4টি, অহিংসা, সত্য, অস্থেয় আর অপরিগ্রহ, আগে থেকেই ছিল। তিনি নতুন করে যেটা যোগ করেছিলেন সেটা হল পঞ্চম ব্রতটি, ব্রহ্মচর্য অর্থাৎ সংযম। এরপর ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তে লাগল। আর তার প্রথম শিষ্যকে হয়েছিলেন জানেন? ইন্দ্রভূতি গৌতম নামে এক অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ, যিনি পরে তার সংঘের প্রধানও হয়েছিলেন। এভাবেই তিনি তার শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটি সংঘ প্রতিষ্ঠা করেন। এবার আমরা চলে এসেছি মহাবীরের জীবনের একেবারে শেষ পর্বে, যেখানে তার দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটে এবং তার দর্শন একটা স্থায়ী রূপ পায়। প্রায় 30 বছর ধরে মানুষের মধ্যে তার জ্ঞান আর দর্শন ছড়িয়ে দেওয়ার পর 72 বছর বয়সে বিহারের পাওয়াপুরীতে মহাবীরের পার্থিব জীবনের অবসান ঘটে। তার এই দেহত্যাগকেই বলা হয় নির্বাণ লাভ। জৈন দর্শন অনুযায়ী এটাই হল জীবনের চরম লক্ষ্য, মানে আত্মার জন্মমৃত্যুর এই চক্র বা সংসার থেকে চিরকালের জন্য মুক্তি। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, মহাবীরের মৃত্যুর পর তার শিক্ষাগুলো কিভাবে সংরক্ষিত হল?
আসলে তার মৃত্যুর বহু বছর পর দুটি বড় সম্মেলন বা জৈন সঙ্গীতি হয়েছিল, প্রথমটি পাটলিপুত্রে আর দ্বিতীয়টি বল্লভীতে। এই সম্মেলনগুলোতেই তার শিক্ষা ও বাণী সংকলন করে ধর্মগ্রন্থের রূপ দেয়া হয়। সবশেষে চলুন একটা বিষয় নিয়ে ভাবা যাক। মহাবীরের পুরো জীবনের মূল কথা ছিল আত্মজয়, অর্থাৎ নিজেকে জয় করা। হাজার হাজার বছর পর আজকের এই জটিল পৃথিবীতে দাঁড়িয়ে এই ধারণাটা ঠিক কতটা প্রাসঙ্গিক, এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। জৈন ধর্ম, এই নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? অহিংসা, তাই না? কিংবা হয়তো কঠোর তপস্যার কথা মনে পড়ে। কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক বিজয়ীর দর্শন, এমন এক বিজয়ী যে নিজের ভেতরের আবেগ, নিজের রিপুগুলোতে জয় করে পরম জ্ঞান লাভ করে। চলুন আজ আমরা সেই বিজেতাদের পথেই একটা যাত্রা করি। দেখুন, এই একটাই বাক্য, পরস্পরপুগ্রহ জীবানাম, এর মানে হল জীবের কাজই হল পরস্পরকে সাহায্য করা। এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা নয়, এটাই জৈন ধর্মের একেবারে মূল কথা। এই দর্শনটা আমাদের শেখায় যে এই মহাবিশ্বের প্রত্যেকটা জীব, প্রত্যেকটা সত্তা একে অপরের সাথে জড়িয়ে আছে। এই যে পারস্পরিক নির্ভরশীলতার ধারণা, এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল সুর। জৈন ধর্মকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু সময় পিছিয়ে যেতে হবে। চলুন আমরা ফিরে যাই সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতে। ওটা ছিল এক অসম্ভব পরিবর্তনের সময়। পুরনো বিশ্বাসগুলোকে মানুষ প্রশ্ন করতে শুরু করেছিল, আর সব জায়গা থেকে নতুন নতুন চিন্তাভাবনার স্রোত বইছিল। চলুন সেই জাগরণের যুগে একটু ঢুমেরে আসি। তখনকার বৈদিক সমাজটা ছিল বেশ কঠিন, মানে অনেক জটিল আর ব্যয়বহুল আচার অনুষ্ঠানে ভরা। সমাজের মাথায় ছিলেন ব্রাহ্মণরা, কিন্তু তাদের সেই একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছিল ক্ষত্রিয়, মানে যোদ্ধা শ্রেণী। ঠিক তখনই লোহার লাঙল আসার ফলে কৃষিতে একটা বিপ্লব ঘটে গেল, আর তার ফলে জন্ম নিল এক নতুন ধনী বণিক শ্রেণী। বুঝতেই পারছেন, পুরো সমাজেই একটা অস্থিরতা চলছিল, সবাই যেন নতুন কিছুর খোঁজ করছিল। এই যে একটা বদলের হাওয়া বইছিল, এর মধ্যেই সাধারণ মানুষ ওই জটিল আচার অনুষ্ঠানের জাল থেকে বেরোতে চাইছিল। তারা মুক্তির একটা সহজ, একটা ব্যক্তিগত পথের খোঁজ করছিল। তাদের মনটা তখন তৈরি ছিল নতুন কোনো ধারণাকে গ্রহণ করার জন্য, যা তাদের ভেতরের শান্তির খোঁজ দেবে। আর ঠিক এই উর্বর মাটিতেই জৈন ধর্মের মতো নতুন আধ্যাত্মিক আন্দোলনগুলো শিকড় গাড়তে শুরু করে। আর এই যে নতুন আধ্যাত্মিক আন্দোলন, এর একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন রাজপুত্র। ভাবুন একবার, একজন রাজপুত্র যিনি কিনা রাজপ্রাসাদের সমস্ত আরাম, সমস্ত বিলাসিতা ছেড়ে দিয়েছিলেন শুধু সত্যের খোঁজে। তার নাম ছিল বর্ধমান, যিনি পরে মহাবীর নামে পরিচিত হন। তো এই বর্ধমানের জন্ম হয়েছিল এক রাজ পরিবারে। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাবই ছিল না, কিন্তু জানেন, ওই রাজপ্রাসাদের প্রাচুর্যের মধ্যেও তিনি একটা গভীর অতৃপ্তি বোধ করতেন। চারপাশের দুঃখ কষ্ট তাকে ভাবাত। এই যে ভেতরের দ্বন্দ্ব, এটাই তাকে এক গভীর সত্যের সন্ধানে ঠেলে দেয়। হ্যাঁ, তার রাজকীয় পরিচয় বা মগধের রাজ পরিবারের সাথে যোগাযোগ পরে ধর্মপ্রচারে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু তার যাত্রাটা শুরু হয়েছিল একদম ব্যক্তিগত একটা খোঁজ থেকে। তার জীবনটা ছিল ত্যাগ, সংগ্রাম আর শেষ পর্যন্ত বিজয়ের এক অবিশ্বাস্য গল্প। ভাবুন একবার, ৩০ বছর বয়সে ঘর সংসার, রাজত্ব সবকিছু ছেড়ে দিলেন। তার পরের ১২.৫ বছর তিনি শুধু কঠোর থেকে কঠোরতর তপস্যা করে গেছেন। চরম খিদে, তৃষ্ণা, খারাপ আবহাওয়া সবকিছু সহ্য করেছেন। এই সময়টাতেই তিনি নিজের শরীর আর মনের ওপর এমন এক নিয়ন্ত্রণ নিয়ে আসেন যা তার দর্শনের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। এই দীর্ঘ আর কঠিন যাত্রায় তাকে মহাবীর, অর্থাৎ মহান বীরে পরিণত করে। এরপর ৪২ বছর বয়সে তিনি লাভ করেন কেবল জ্ঞান, মানে পরম জ্ঞান। আর ঠিক তখন থেকেই তিনি পরিচিত হন জিন নামে। জিন শব্দের অর্থ হল বিজেতা, কিন্তু তিনি কোনো রাজ্য জয় করেননি। তিনি জয় করেছিলেন নিজের ভেতরের শত্রুদের, রাগ, লোভ, মোহ, ঘৃণা। এই যে নিজেকে জয় করা, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। আর এই জিন শব্দটা থেকেই তার অনুসারীরা জৈন নামে পরিচিত হলেন। তো প্রশ্ন হল, এই যে পরম জ্ঞান লাভ করলেন মহাবীর, তারপর তিনি পৃথিবীকে কি শেখালেন? কি ছিল তার মূল বার্তা? চলুন এবার তার শিক্ষাগুলোর গভীরে যাওয়া যাক। জৈন নৈতিকতার ভিত্তি হল এই ৫টা মহাব্রত। ১. অহিংসা, মানে কোনো জীবকে কষ্ট না দেওয়া। ২. সত্য, সবসময় সত্যি কথা বলা। ৩. অস্তেয়, মানে যা আপনাকে দেওয়া হয়নি তা না নেওয়া, সোজা কথায় চুরি না করা। ৪. অপরিগ্রহ, মানে প্রয়োজনের বেশি সম্পত্তি জমা না করা। আর ৫ নম্বর হল ব্রহ্মচর্য বা সংযম।
বলা হয় প্রথম 4টে ব্রত 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ দিয়েছিলেন, আর মহাবীর এতে ব্রহ্মচর্যকে যোগ করে এটাকে সম্পূর্ণ করেন। এই 5টা ব্রতের মধ্যে অহিংসার ধারণাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যাপক। জৈন ধর্মে অহিংসা মানে শুধু মানুষ বা পশুকে হত্যা না করা নয়, এর মানে হলো গাছপালা বা এমনকি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র পোকামাকড়েরও ক্ষতি না করা। এই কঠোর নীতির কারণেই কিন্তু গোড়া জৈনদের জন্য যুদ্ধ বা চাষাবাদ করা খুব কঠিন ছিল, কারণ দুটো কাজেই তো জীবের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এর ফলেই তারা বাণিজ্য আর ব্যবসাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছিল, যা তাদের অর্থনৈতিকভাবে খুব সফল করে তোলে। এই যে জন্ম মৃত্যুর চক্র, এ থেকে মুক্তি বা মুখ্য লাভের জন্য জৈন ধর্ম 3টে পথের কথা বলে, যেগুলোকে বলা হয় রত্ন। ব্যাপারটাকে একটা যাত্রার মতো ভাবতে পারেন। সম্যক দর্শন বা সঠিক বিশ্বাস হলো আপনার গন্তব্যের উপর আস্থা রাখা। সম্যক জ্ঞান বা সঠিক জ্ঞান হলো সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা ঠিকঠাক জানা, মানে ম্যাপটা বোঝা। আর সম্যক চরিত্র বা সঠিক আচরণ হলো সেই ম্যাপ দেখে পথে চলা, অর্থাৎ ওই মহাব্রত পালন করা। আচ্ছা, কর্মফল নিয়ে তো অনেক ধর্মেই কথা বলা হয়, কিন্তু জৈন ধর্মে একটা বড় পার্থক্য আছে। জৈনদের মতে কর্ম শুধু একটা অদৃশ্য নিয়ম নয়, এটা আসলে এক ধরনের সূক্ষ্ম কণা, যা আমাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে আত্মার গায়ে লেগে যায়, ঠিক যেমন একটা ভেজা কাপড়ে ধুলোবালি লেগে যায়। জীবনের লক্ষ্যই হল তপস্যা আর ভালো কাজের মাধ্যমে আত্মাকে এই কর্মের ধুলো থেকে মুক্ত করা, তাকে আবার তার আসল বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনা। জৈন ধর্মের একটা অন্যতম সেরা দার্শনিক অবদান হল অনেকান্তবাদ। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ওই যে অন্ধ আর হাতির গল্পটা, যেখানে কয়েকজন অন্ধ লোক একটা হাতির বিভিন্ন অংশ ছুঁয়ে তাকে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করে। কেউ বলে হাতিটা থামের মতো, কেউ বলে কুলোর মতো। আসলে তো তারা সবাই আংশিকভাবে সত্যি কথাই বলছিল। এই দর্শনটা আমাদের শেখায় যে কোনো একটা দৃষ্টিভঙ্গি শেষ কথা নয়। সত্যকে জানতে হলে সব দিক থেকে দেখতে হবে, অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে হবে। আজকের এই বিভক্ত দুনিয়ায় এর চেয়ে বড় শিক্ষার কি হতে পারে বলুন তো? ঈশ্বরের ব্যাপারে জৈনদের ধারণাটা কিন্তু বেশ অন্যরকম। তারা এমন কোনো সৃষ্টিকর্তা ঈশ্বরে বিশ্বাস করে না যিনি এই দুনিয়া তৈরি করেছেন বা চালাচ্ছেন। তাদের মতে দেবদেবী থাকতে পারেন, কিন্তু তারাও জন্ম মৃত্যুর চক্রের মধ্যেই বাধা। মুক্তি বা মোক্ষ পেতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে, কোনো ঈশ্বরের কৃপায় নয়। আর এই কারণেই জৈন ধর্মে জিন বা তীর্থাঙ্করদের স্থান দেবতাদেরও ওপরে। এতক্ষণ তো আমরা জৈন ধর্মের মূল দর্শন নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই ভাবনাগুলো বাস্তবে কিভাবে একটা জীবনধারা বা একটা সংগঠিত ধর্মে পরিণত হল? চলুন এবার সেই গল্পটা শোনা যায়। মহাবীরের মৃত্যুর প্রায় 200 বছর পর মগধে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। প্রায় 12 বছর ধরে চলেছিল সেই দুর্ভিক্ষ। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি জৈন সম্প্রদায়ের মধ্যে একটা গভীর বিভেদ তৈরি করে, যা শেষ পর্যন্ত ধর্মটাকে দুটো প্রধান ভাগে ভাগ করে দেয়। এই বিভাজনটা জৈন ধর্মের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করে। এই স্লাইডটা দুটো প্রধান সম্প্রদায়ের পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, দুর্ভিক্ষের সময় আচার্য ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন কঠোর নিয়মকানুন মেনে চলার জন্য দক্ষিণে কর্ণাটকে চলে যান। তারাই হলেন দিগম্বর, মানে আকাশী যাদের বস্ত্র, তারা কোনো পোশাক পরেন না। আর অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে যারা মগধে থেকে গিয়েছিলেন, তারা পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে সাদা পোশাক পরা শুরু করেন। তারা শ্বেতাম্বর বা শ্বেত বস্ত্র নামে পরিচিত হন। শুধু পোশাকই নয়, নারীরা মুক্তি পেতে পারে কিনা বা ধর্মগ্রন্থের ব্যাপারেও তাদের মধ্যে বড় মতপার্থক্য তৈরি হয়। জৈনদের জীবনধারায় বিভিন্ন স্তরের অনুশীলন দেখা যায়। একদিকে আছে সন্ন্যাসী আর সন্ন্যাসিনীদের কঠোর তপস্যার জীবন, যার মধ্যে সল্লেখনা বা স্বেচ্ছায় আমরণ অনশনের মতো চরম প্রথাও রয়েছে। আবার অন্যদিকে সাধারণ গৃহস্থদের জন্য রয়েছে অনুব্রত, যা মহাব্রতেরই একটা সহজ সংস্করণ। এর পাশাপাশি মন্দিরে পুজো করা, ধ্যান করা বা জপ করাও জৈনদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ। এই 8টা মঙ্গলজনক প্রতীক, যেগুলোকে অষ্টমঙ্গল বলা হয়, জৈন শিল্পকলা আর ধর্মীয় আচারে খুব গুরুত্বপূর্ণ। যেমন স্বস্তিকা চিহ্নটা আত্মার 4 রকম সম্ভাব্য অবস্থাকে বোঝায়: মানুষ, পশু, স্বর্গীয় বা নারকীয়। আবার দর্পণ বা আয়নাটা নিজের আসল সত্তাকে চেনার প্রতীক। মজার ব্যাপার হল, এই প্রতীকগুলো শুধু জৈন ধর্মেই নয়, হিন্দু আর বৌদ্ধ ধর্মেও পাওয়া যায়। এটা প্রাচীন ভারতের বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদানের একটা দারুণ উদাহরণ। এবার আমরা জৈন ধর্মের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিকে নজর দেব। একটা খুব বড় ভুল ধারণা আছে যে মহাবীরই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, কিন্তু আসলে তা নয়। তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি ছিলেন শিক্ষকদের এক সুপ্রাচীন ধারার 24তম এবং শেষ সংস্কারক।
এই মহান শিক্ষকদের বলা হয় তীর্থঙ্কর। তীর্থ মানে কি? নদীর যেখান দিয়ে সহজে পার হওয়া যায়। আর অঙ্কর মানে যিনি তৈরি করেন। তাহলে তীর্থঙ্করও হলেন সেই মহান ব্যক্তিরা যারা এই সংসার বা জন্মমৃত্যুর উত্তাল নদী পার হওয়ার জন্য একটা আধ্যাত্মিক পথের তীর্থ বা সেতু তৈরি করে দেন, যাতে অন্যরাও নিরাপদে সেই পথটা অনুসরণ করতে পারে। জৈন ঐতিহ্য অনুসারে প্রত্যেকটা সময়চক্রে এমন ২৪ জন তীর্থঙ্কর আসেন, আর প্রত্যেকেরই একটা নিজস্ব প্রতীক আছে। যদিও ২৪ জনই অত্যন্ত শ্রদ্ধেয়, আমরা ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জনের ওপরই বেশি করে নজর দেব। প্রথম ২৩তম এবং ২৪তম তীর্থঙ্কর। এই ধারার সূচনা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভদেবকে দিয়ে, যার প্রতীক হল ষাঁড়। মনে করা হয় যে তিনি এই যুগের প্রথম শিক্ষক, যিনি মানব সভ্যতাকে চাষাবাদ, লেখা বা বিয়ের মতো বিষয়গুলো শিখিয়েছিলেন। কর্ণাটকের শ্রাবণবেলগোলায় তার পুত্র বাহুবলীর যে বিশাল গোমতেশ্বর মূর্তিটা আছে, সেটা জৈনদের জন্য এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এরপর আসি ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথের কথায়। তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি মহাবীরের প্রায় ২৫০ বছর আগে বারাণসীতে জন্মেছিলেন। তার প্রতীক হল সাপ। তিনি প্রথম ৪টে মহাব্রত অহিংসা, সত্য, অস্থেয় এবং অপরিগ্রহের শিক্ষা দিয়েছিলেন। বলা যায় তার এই শিক্ষাই মহাবীরের দর্শনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। এবং সবশেষে আমরা আবার ফিরে আসি ২৪তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীরের কাছে, যার প্রতীক হল সিংহ। তিনি পার্শ্বনাথের দেওয়া ৪টি ব্রতের সাথে ব্রহ্মচর্যকে যোগ করে পঞ্চম মহাব্রতকে সম্পূর্ণ করেন। তিনি আগের সমস্ত তীর্থঙ্করদের শিক্ষাকে এক জায়গায় এনে একটা সুসংহত রূপ দেন এবং সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। জৈন ধর্মের প্রভাব কিন্তু শুধু আধ্যাত্মিক জগতেই থেমে থাকেনি, এটা ভারতীয় সংস্কৃতি, ভাষা আর দর্শনকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। তারা সাধারণ মানুষের ভাষা প্রাকৃতকে গুরুত্ব দিয়েছিলেন, যা থেকে পরে অনেক আঞ্চলিক ভাষার জন্ম হয়। তাদের তৈরি করা শিল্প আর স্থাপত্য, যেমন রাজস্থানে দিলওয়ারা মন্দির বা উড়িষ্যা উদয়গিরি গুহা, আজও আমাদের মুগ্ধ করে। আর সবচেয়ে বড় কথা, তাদের অহিংসার নীতি মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বকে অনুপ্রাণিত করেছিল, যা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক বিশাল ভূমিকা রেখেছিল। আজকের এই দুনিয়ায় যেখানে বিভেদ বেড়েই চলেছে, সেখানে জৈন ধর্মের অনেকান্তবাদের শিক্ষা যে সত্যের অনেকগুলো দিক থাকে, আমাদের একটা নতুন পথ দেখাতে পারে। এটা আমাদের শেখায় যে বিজয় মানে অন্যকে হারানো নয়, বিজয় মানে নিজেকে জয় করা আর অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা। এই যে নিজেকে জয় করার পথ, হয়তো এটাই আজকের বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন।